এখানে তো থাকাও যাবে না, এটা কোনো লঞ্চ ঘাট নাই, স্টিমার জাহাজ ঘাট নাই এখানে। কি করি? সাহাবীদের মধ্যে যিনি নেতা, আমার কথা বাবারা বুঝেননি আপনারা? কথা বুঝে আসে? সাহাবীদের মধ্যে যিনি নেতা উনি কে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উনি সাথীদেরকে বলতেছেন, তোমরা ঘোড়া নিয়ে সমুদ্রের কিনারে দাঁড়াও, আমি একটু সমুদ্রের সাথে কথা বলে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। কার সাথে? সমুদ্রের সাথে গেছেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। গিয়ে বলেন, সমুদ্র রে, আমরা তো মদিনার নবীর সাহাবী, 10 জন সাহাবী রাস্তা ভুলে চলে আসছি, এখন পার হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, পিছনেও যেতে পারবো না, এখানে থাকাও যাবে না, তুমি বিশাল সমুদ্র, কি করবা? যে আল্লাহর হুকুমে তোমার মধ্যে পানি, তোমার মধ্যে খনিজ সম্পদ, সমুদ্রের মধ্যে কিন্তু বহু সম্পদ। শেখ সাদি লেখেন তার কিতাবে, বদরিয়া মুনাফা বেশুমাস আগার খাহি সালামত বরকিনারা। সবচেয়ে বেশি সম্পদ সমুদ্রে, দেখি ওখানে নিরাপদ না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সমুদ্র আল্লাহর হুকুমে আমাদেরকে রাস্তা দিবেনি, আমরা ঘোড়া নিয়ে নামবো নি। আল্লাহু আকবার করুন। আল্লাহর হুকুমে রাস্তা দিয়ে দাও। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাথী সঙ্গীদেরকে রেখে এবার বলেন, তোমরা দাঁড়াও, আমার ঘোড়া নিয়ে পানির উপর নেমে দেখি ঘোড়ার পা ডুবে যায় না পানির উপর ভাসতে থাকে। যদি বুঝি ঘোড়ার পা পানির উপর ভাসতে থাকবে, তাহলে বুঝবো রহমতে খুদাবন্দি চলে আসছে। আর যদি দেখি ঘোড়ার পা ডুবে যায়, এখন রহমত আসে নাই। সাদ বিন আবি ওয়াক্কাস ওনার ঘোড়া নিয়ে যখন পানির উপর নামলেন, ঘোড়ার পিঠে বসে নিজ দিকে তাকিয়ে দেখেন ঘোড়ার 4টা পা পানির উপর ভাসতেছে, হাঁটতেছে, ডুবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সাথীরা চলে আসো, চলে আসো, রহমত চলে আসছে, রহমতে খুদাবন্দি সামনের হার হয়ে গেছে, চলে আসো। বাকি 9 জন নেমে গেলেন। এবার নামাজের সারিবদ্ধ কাতারের মতো 10 জন সাহাবী দাঁড়ালেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস মধ্যখানে। বলেন, কি বলো, এখন কি সামনের দিকে যাওয়া যায়? জি হুজুর, আপনি হুকুম দেন। সরদারে হুকুম দিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘোড়া ছাড়ো, যে সংকেত দিলে ঘোড়া খুব দ্রুত গতিতে যায়, ওই সংকেত দাও। ওই সংকেত দিলেন, এবার ঘোড়া দৌড়ায় পানির উপর। মানুষ ঘোড়া দৌড়ায় মরুভূমিতে, ধুলাবালি উড়াইয়া যায়। নবীর সাহাবীরা সমুদ্রের পানি ছিটে ছিটে পার হয়ে গেলে গারকুই শুআইবায়ে মুয়াসসার সবানি সে কালিমি দু কদম হ্যায়। আল্লাহ, আমি কথা খুব লম্বা করবো না বাবাজিরা, কারণ আমরা সহ্যে আমি অসুস্থ, সর্দি ঠান্ডা জ্বর ওইগুলি নিয়ে আসছি। কারণ 45 বছর ধরে ওয়াজ করি, 45 বছরে মনে হয় না 10টা সভা মিস করছি, আমার জীবনের রেকর্ড। এই জন্য দাওয়াত করছেন ওনারা, আসলাম যে কথা বলতে না পারলেও হাজিরা দিলে দুর্নাম হইব না। হযরত আনোয়ার হোসেন ফুলপুরি আমার ছোট ভাই ভালো বয়ান করে, তাকে বলছি, সে আমার আগে কথা বলতো, আমি শেষেই বলতাম, লেকিন অসুস্থতার কারণে সপ্তাহমতো সময় না, ডেলি প্রোগ্রাম, দিনের বেলায় আবার মাদ্রাসা পড়াই, রাত্রের বেলায় প্রোগ্রামে যাই। এই অবস্থা হঠাৎ করে ঢাকার বাহিরেই এই মাসটার মধ্যে ঠান্ডায় চাপ দিছে। এই জন্য আমি খুব একটা লম্বা করবো না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন, যেন আখিরি মুনাজাত দিয়ে আমরা যেতে পারি। কেমন? রাজি? রাজি? কথা কয় না? রাজি? আমি আর দোয়া করতে বিরাট ইবাদত। এক প্রকারের তকদির আছে, দুয়ার দ্বারাই তকদির পাইতে যায়। তকদির 2 প্রকার, তকদিরে মুবরাম, তকদিরে মুআল্লাক। তকদিরে মুআল্লাক যেটা, এটা যখন মানুষ ভালো আমল করে, তার তকদিরে যদি খারাপ থাকে, এইটাও আল্লাহ ভালোই পরিণত করে দেন। হ্যাঁ, এমন জিনিস। আল্লাহ যে কত দয়া আপনার প্রতি, যদি বুঝতেন, যারা কোরআন হাদিস পড়েন নাই, যদি পড়তেন কত যে দয়া, এটা জানে শয়তানে। কে জানে? কে জানে? শয়তান জানে আল্লাহ যে কত রহমত। কারণ
সে হাজার 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 বছর ইবাদত করতে করতে সপ্ত আকাশ পর্যন্ত গেছিল শয়তান। প্রথম আকাশে আল্লাহ তার উপাধি দিচ্ছেন আবেদ, দ্বিতীয় আকাশে তার নাম জাহেদ, তৃতীয় আকাশে তার নাম তাকি, চতুর্থ আকাশে তার নাম আরেফ, পঞ্চম আকাশে তার নাম খাজেন, ষষ্ঠ আকাশে তার নাম অলি, সপ্তম আকাশে তার নাম আজাজিল। আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে হয়েছে ইবলিস। কি বলছিল? আমি আদমকে সেজদা করব না। অহংকার, অহংকার, অহংকার পতনের মূল। এই অহংকার যদি কোনো ব্যক্তি করে, এটা শয়তানের ভাই। আলেম হোক আর ফিসাব হোক, কথা বুঝছেন, নেতা হোক আর জনপ্রতিনিধি হোক, দুনিয়ার যে কোনো মানুষ হোক, গরিব হোক বা ধনী হোক, যুবক হোক বৃদ্ধ হোক, যখনই তার ভিতরে অহংকার, এই ধ্বংসের মূল। অহংকার থাকলে এটা কি? যে অহংকার করে ধ্বংস হবেই। ফেরাউনে অহংকার করছিল, ধ্বংস হয়েছে। সাদ্দাত অহংকার করছিল, ধ্বংস হয়েছে। ইব্রাহিম, নমরুদ অহংকার করছিল। কেমন অহংকার? ইতিহাসে লেখে নমরুদের রাজত্ব, পৃথিবীর ইতিহাসে দেখা যায় 4 জন রাজায় তামাম দুনিয়ার রাজত্ব করছে। কয়জনে? কথা কইেন। একটু মত বিনিময় করলে একটা লাভ হইল কি, শ্রোতাদের ব্রেইন শয়তানে অনুনীত পারে না। 4 জন মানুষ দেখা যায় তামাম পৃথিবীর রাজত্ব করছে। বাংলাদেশের মতো আন্দার মতো দেশের না, তামাম পৃথিবী, পৃথিবীর রাজত্ব করছে 4 জন মানুষ। 2 জন মুসলমান, 2 জন বিধর্মী। মুসলমানের 2 জনের একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হযরত যুলকারনাইন। আর বিধর্মীর 2 জনের একজন হইল বখতনসর, আর একজন হইল নমরুদ। বুঝলেন? নমরুদ, ওরে বাবা রে বাবা, আপনারা জানেন সে শেষ পর্যন্ত বিশাল অগ্নিকুণ্ড করছে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবে। এত এত বিশাল আগুন, এত তাপ, আগুনের আশেপাশে যেতে পারে না, এবং চরকের সাহায্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছে। যখন চরকের মধ্যে উঠছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন দেখেন উনার বাপ আজর এমনি নিচে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন হয়তো বা কাফের তাম, আমি তো ফুল একটু সুপারিশ হয়তো করবে নমরুদের কাছে। কইতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সুপারিশ দূরের কথা, রশি ধরে আরো টানে, তাড়াতাড়ি ইব্রাহিম আগুনে পড়বার লাগে। পয়গম্বর ইব্রাহিম বলেন, রব্বুল আলামিন, আমার আপন বলতে কেউ নেই। ওদিকে জিবরাইল এসে বলে, ইব্রাহিম আপনার বলেন আমার ডানা দিয়া আগুনকে বাড়ি দিয়ে সমুদ্রে ফেলাই দেই। মিকাইল আলাইহিস সালাম বলেন, আমাকে বলেন আমি ঝড় তুফান দিয়ে আগুন ফিরিশ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ঝড় তুফান বৃষ্টি ওইগুলির দায়িত্ব আমাকে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি কে সাহায্য করবে? যিনি আমি আগুনে পড়তেছি, যিনি আমার মালিক, তিনি কি দেখে না? বুঝেন না? মন নরম করেন, এটা মন নরম করলে লাভ আছে। এই জায়গায় মন নরম করলে লাভ আছে। খাই তুই আমি ইছুনি বাজারে রং খাইব এগুল মেখরি গুলজারা। বাঁচানোর মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? এই জন্য ভূমিকে হইলে 7টা ভূমিকম্প শুরু হইলে 7টা রাত্রে দৌড়ি আল্লাহ বাঁচতে পারবেন না। কথা ঠিক না বেঠি? কালকে একটু লাড়া দিছে, ওরে বাপরে রুটে গিয়া দেখি মানুষ আমার আগে বেরিয়ে হচ্ছে। যে বিল্ডিংয়ে আমি দেখি সব বেড়া বেবি, যে বেরি পর্দা এমনি পর্দা তো বেরিয়ে হচ্ছে। আরে দেখেন ইমানের কত দুর্বলতা মুসলমানের, ইমানের কত দুর্বলতা। ভূমিকম্প লাগবে না, এখানে বসে রয়েছেন, এখানে আল্লাহ শেষ করে দিতে পারবে। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে কিচ্ছা আছে, ওয়াকিয়া আছে। কোরআন শরীফের কি আছে জানেন? এক এলাকায় মহামারী, কলেরা মহামারী শুরু হয়েছে। তখন পাশের এলাকার লোকজনে কয়, এই যেভাবে মহামারী শুরু হয়েছে আমরা গ্রামে আসলে তো আমরাও শেষ হয়ে যাবো, চল বিবি বাচ্চা সব নিয়ে আমরা দূরে যাই গা। তখন তারা গেছে গা অনেক দূরে, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা ছেটিয়াল মাঠের মতো আছে, ওইখানে গেছে বাঁচার জন্য। কি জন্য গেছে? মহামারী যেত তার কাছে না যায়। আচ্ছা, হ্যাঁ মহামারী গেছে না, আল্লাহ কি করছেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। জিবরাইল আইসা একটা চিৎকার দিছে, তার আওয়াজে সব বদির হইয়া কালো হাত কালা লেগে বেঁচে বসে। কথা বুঝেন নাই? জিবরাইলের এক চিৎকারে সবই একবারে কান বন্ধ হইয়া, মানে ঠাডা পড়লে মানুষ যেভাবে মরে, এক চিৎকারে সব একসাথে এইভাবে মরে গেছে। তারা ছিল
এক দুইজন না, উলুফুল হাজার উলুফুল হাজার হাজার ছিল তারা। আল্লাহ বলছেন তখন সব জীবনে পরিবেশে আর দাফন করবে কে? এই পচা লাশ, হাজার হাজার মানুষের পচা লাশ থেকে যখন দুর্গন্ধ বাহির হয়েছে, আশেপাশে 2-4 মাইলের মধ্যে মানুষ থাকতে পারে না, তখন সন্ধান করে দেখে যে এখানে তো সব মরাখালি পচা লাশ। তো 2-4 গ্রামের মানুষ এসে ওইটির উপর মাটি চাপা দিয়া, গন্ধটা বন্ধ করার জন্য মাটি চাপা দিয়েছে। মাটি চাপা দিয়া এখন গন্ধ বন্ধ হয়েছে, খবর টবর নেই। তখন থেকে 70 বছর পরে একজন পয়গম্বর এই দিক দিয়ে যান। কয় বছর পরে? ওই যে এরা যে মরে গেছে, মরিয়া যাওয়ার 70 বছর পরে একজন পয়গম্বর ইন্দ্র যায়। এখানে যাইতে আল্লাহ বলে, পয়গম্বর দাঁড়াও। দাঁড়াইছে, বলে ওই জমিনের দিকে লক্ষ্য করে তুমি ডাক দাও, আজ থেকে 70 বছর পূর্বে এখানে যারা মৃত্যুবরণ করছো, তোমাদের হাড্ডিগুলি জমিন থেকে সব উপরে ভেসে যাও। পয়গম্বর ডাক দিলেন, সঙ্গে সঙ্গেই এই হাজার হাজার মানুষের কঙ্কাল হাড্ডিগুলি জমিনের উপর ভেসে গেল। এবার পয়গম্বর বলে, আল্লাহ বলেন, পয়গম্বর তুমি হুকুম দাও, আল্লাহর হুকুমে প্রত্যেকটি কঙ্কালের মধ্যে আবার গোশত চামড়া পশম হয়ে যাও, পুরা লাশ হয়ে যাও। সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ বলেন, পয়গম্বর এবার তুমি বলো, প্রত্যেকটি লাশের ভিতরে আল্লাহর হুকুমে রুহু এসে জিন্দা হয়ে যাও। সবগুলি আবার জিন্দা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, দুনিয়ার মানুষ দেখ, আমার কোরআনে ঘটনা জানাই দিলাম, মৃত্যু থেকে যতই তুমি পালাও, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর সরকারে দু আলম, দু জাহানের সরদার নবী রাহমাতুল লিল আলামিন, উনিও আজরাইলের হাত থেকে বাঁচতে পারলেন না। তোমরা কি? উনিও বাঁচতে পারেন নেই। 1,24,000 পয়গম্বর, সবার কাছে আজরাইল আসছে। আপনি আমার পিতা, আপনি আমার দাদা, পিতৃপুরুষ একজন নাই, আপনি আমিও থাকবো না, আজরাইলের সাথে দেখা হবেই। এই জন্য ইয়াকিন করো তুমি বাঁচবে না। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে কয়, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আজকের এই মাহফিলটা একটা মহিলা মাদ্রাসা উপলক্ষে, তাই না? কথা কয় না? আপনারা কথা কন না কে? বলবেন উত্তর দিয়ে, আমি গুরুস্থানের কথা বলতেছি, উত্তর দিয়ে। এই মাহফিলটা একটা মহিলা মাদ্রাসা উপলক্ষে না? আমরা ছেলেদের মাদ্রাসা পড়াই, এই সমস্ত মাহফিল করলে অনেক সময় ফুলাফান দিয়ে হ্যান্ডবিল টেনবিল দিয়ে হাতে বানাতে পাঠাই, কিছু পয়সা করি ওইবার লাগে। এইগুলি তো 10 জনই চালায়। কথা ঠিক না বেটি? এই মাদ্রাসার পয়সা করির লাগে কোনো মেয়ে যেতে পারছে বাজারে? হ্যাঁ, হুজুরে আমাদের জানাইছেন, হুজুর মাহফিলটা করতে তো অনেক খরচ। আপনি মুসাফির মানুষ, আমরা প্রধান অতিথি, প্রধান বক্তা, এই যে এইবেলা উঠছে গে, এইবেলা উঠছে গে, কই জান আপনি? হ্যাঁ, আইবেন দিয়ে না, কই যান? আইবেন না কিনা যেতেছেন গা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কেউ উঠবেন না, আমিও তো বড় ভাগ্য মানুষ। উঠবেন কেন? এটা মহিলা মাদ্রাসা। এই মাহফিলের মধ্যে হুজুর কই, কই সারা মাহফিলে খরচ করবে অনেকটা, হ্যাঁ, 1.5 লাখ টাকা। এই মাহফিলটা করতে মাইকে হ্যান্ডমিলে পুস্তানে এসে 1.5 লক্ষ টাকা খরচ। এই 1.5 লক্ষ টাকা একটা মহিলা মাদ্রাসা, আল্লাহ কোরআন, মহিলা। আজ থেকে আমি তো বলি জায়গায় জায়গায় বক্তৃতায়, আজ থেকে যদি 30 বছর আগে মহিলা মাদ্রাসায় থাকতো ভাইসাব, তাহলে আমরা বাসা ছিল 2-1 আলেমা হাফেজ হইতো। কথা ঠিক না? আমার 4 মেয়ে হাফেজ, 2 মেয়ে আলেমা, 2 মেয়ে হাফেজা আলেমা। কথার কথা। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সাথে একবার সফর করছিলাম, এই কুয়াশা সাগরের মালিকের বাড়ি কুলিয়ার চলে যাইতেছিলাম একই গাড়িতে। হুজুর আমার এখানে হুজুরের হাত রাখে, খুব সোজা মানুষ আসছেন, খুব সহজ মানুষ ছিলেন। এত বড় শাইখুল হাদিস, যিনি বুখারীর বাংলা করছেন। আমার খতিব সাহেব খোলাফান কয়জন? আমাদের হুজুর 4 জন।
কি করছেন? আমি বলে হুজুর বড় দুটো ছেলে হাফেজ, দুই মেয়ে আলেমা। ওইটা হাফেজ বানান নাই? আমরা হুজুর আমরা তো হাফেজ, আমরা কোরআন শরীফ রাখতে পারি না, ভুলিয়ে যাই, তারাবি ভরি, তেলাওয়াত করি। এই মেয়েরারে বিয়া দিলে এই স্বামীর গোল করবো, এরপরে বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা দেওয়াইবো, তারাবি করতে পারে না, এরা কি কোরআন শরীফ ভুলিয়ে যাইত না? আমার এক ধমক গাড়ি বিয়ে ধরবে তাই রেখে এইভাবে হাইসা হাইসা এক ধমক দিছে। আমার নাতনিদের মধ্যে 52 জন হাফেজা। হুজুর বলছিলেন এক মেয়ে সাইফুল হাদিসের তৎকালীন, আজ থেকে অন্তত 20 বছর আগের কথা, তৎকালীন এক মেয়ে মদিনার এক হাসখানায় পড়ায়। হুজুর বলছিলেন আমি বলতেছি আমিয়া এই মহিলা মাদ্রাসায় যদি আপনার একটা মেয়ে পড়িয়া বড় আলেমা হয় নাই, খালি কিতাবের পাতা দিয়ে উল্টাইয়া ফারে বসে, এই মেয়েটারেও বিয়া দিলে অন্তত বিয়ার পরে স্বামীর গোষ্ঠী বাপের গোষ্ঠীর কেউ এই কথাটাই মেয়েরে বলতে হবে না, হ্যাঁ মানুষের কাছে আমার গায়ে কাপড় দিয়ে কথা কোন না গেছে সে আর কি চান আপনি যে লেগদা তোমরা চলছে এখন। আচ্ছা এই পর্যন্ত মহিলা মাদ্রাসাগুলি যখন থেকে হইতেছে এই পর্যন্ত কয়টা মহিলা মাদ্রাসার খবর আপনারা জানেন? যে এই মহিলা মাদ্রাসার ছাত্রীরা আরেক ছেলের লোকে প্রেম ঘুরিয়ে বেরিয়ে গেছে গা? একটাও না, এটা বলি না, ভাত খাইলে তোমার পরে ঠিক না ভাই স্যার, ভাত খাইলে তোমার পরে একটাও না, এটা বলি না। কিন্তু কয়টা মহিলা মাদ্রাসায় মেয়েরা আরেক ছেলের লোকে প্রেম করে বেরিয়ে গেছে আপনারা দেখছেন? তাসির আছে, কারণ মহিলাদের মধ্যে এমনই একটা মহিলা ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার তাজকিরা কোরআনের মধ্যে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বাপ ছিল, মরিয়মের বাপ ছিল কি নাম? ইমরান। তার নামে কোরআনের মধ্যে সূরা আছে একটা, সূরাত আলী ইমরান। মরিয়মের মা ছিল হান্না, হান্নার কোনো সন্তানাদি নাই। তার খালু ছিল জাকারিয়া আলাইহিস সালাম, তারও কোনো সন্তানাদি নেই। কোরআনের কথা বলতেছি, কষ্ট হইতেছে? ভাল লাগে না? একদিন বসে রয়েছে এক গাছের নিচে, দেখা এক গাছের মধ্যে একটা পাখির বাসা। এই পাখির বাসার মধ্যে কয়েকটা ছোট ছোট পাখি অন্য জায়গা থেকে আদার খাজা নিয়ে এই পাখির বাচ্চাগুলির মুখে দিতেছে। এইটা দেখে ওনার কষ্ট লাগছে, আল্লাহ আমার একটা বাচ্চা নাই, নিঃসন্তান, এই পাখিটা তার বাচ্চারে কিভাবে আদর করে, আমার যদি একটা বাচ্চা হইতো আমি তো এইভাবে আদর করতাম। জোরে সুবহানাল্লাহ। এই দিন রাত্রে স্বামীর সাথে মিলামিশা করছেন, বাচ্চা পেটে গেছে, হান্নার পেটে বাচ্চা এসে গেছে। যখন বুঝতে পারছেন বাচ্চা পেটে এসে গেছে, এখন হান্নায় দোয়া করে, কি বলে জানেন? হ্যাঁ আল্লাহর দরবারে দোয়া করে, মাফি ফাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে, এই সন্তানটার জন্ম হইলে আমি তোমার রাস্তায় যে দিব, আজাদ করে দেব, যেন সহি সালামতে আল্লাহ বাচ্চারা দুনিয়ার মধ্যে দেয়। যাই হোক, বাচ্চা প্রসব হয়েছে, লম্বা ওয়াকিয়া। এই তাফসিরের বা তাহাতে কোরআনের তাফসির দিয়া হাদিস দিয়া এই ঘটনা নামাইলে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবো। আমি ওই দিকে যাবো না, যেহেতু কোরআনের কথা আমি সারা জিন্দেগি কোরআন হাদিসের আলোচনা করি। যেহেতু একটা মহিলা মাদ্রাসা যেখানে আসতো, বলবো নাকি? নাকি রাজি না? রুচি নাই, রুচি নাই। শ্রোতাদের রুচি না থাকলে আমি কথা বলি না, কারণ হইলো রুচি নেই। জোর করে আপনাদের ওয়াজ দেওয়ার দরকার আছে, আমার ওয়াজ তো বসাও লাগবে না, শুনে উঠবো না, ঠিক না? আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কোরআন যত পড়েন তত মজা, যত শুনেন তত মজা। যে পড়ে যে শুনে, হাদিস শরীফে আসছে সমান নেকি। রমজানে ফাতে তারাবি হাফেজ সাহেবরা কত কষ্ট করে পড়ে, একটা দেড়টা পারা পড়ার জন্য সারাটা দিন তেলাওয়াত করে, যেন বিনামূল্যে পড়তে পারে। আপনারা পিছনে কারুয়ে থাকেন, এরা কষ্ট করিয়া পড়িয়া যে নেকি, আপনারা পিছনে দাঁড়ায় দেখে সেই নেকি। কোরআন শরীফের একটা হরফ পড়লে ওযু সারা মুখস্থ 10টা নেকি, ওযু সহ দেখে পড়লে 25 নেকি, নামাজের মধ্যে বসে পড়লে 50 নেকি, নামাজে দাঁড়ায় পড়লে নবী বলেন প্রত্যেক হরফের বদলাতে 100টা করে নেকি আল্লাহ তোমার আমল নামায় দিবেন। কোন বই আছে দুনিয়াতে পড়লে নেকি বইটা? যার মধ্যে নেকি এটা আমরা বলি না, যার মধ্যে নেকি নাই সেটি নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেঠি? কেন করি না জানেন? শয়তানে করতে দেয় না, শয়তানে মুরিদ বানাইছে আমারে, এবার মুরিদ বানাইছে শয়তানে। আয় হায় দুনিয়ার জন্য ব্যস্ত, দুনিয়ার জন্য, দুনিয়া 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 দুনিয়া। অথচ আল্লাহ, যে আল্লাহ দুনিয়া বানাইছেন, আল্লাহ দুনিয়া সম্পর্কে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মানুষ, দুনিয়াটা ধোঁকা, দুনিয়ার জীবনও ধোঁকা, দুনিয়া ধোঁকা ধোঁকা।
এটার পিছনে পড়িও না। এই জন্য সাহাবায়ে কেরাম সব বিলীন করে দিছে। একদিন মাগরিব, হাদিস শরীফে আসছে ঘটনা, মাগরিবের একামত হয়েছে, একামত শেষ, আল্লাহ রাসূল ইমামতির জায়গা থেকে দৌড়িয়ে বেরিয়ে গেছেন। প্রায় 15-20 মিনিট পরে আইসে, সাহাবীরা দাঁড়ায় রয়েছে, হুজুর নামাজ পড়াইছেন। নামাজের পরে সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বাইরে গেলেন গা? কয়ে, আমি একামতের সময় মনে হয়েছে আমি নবীর ঘরে একটা স্বর্ণ মুদ্রা ছিল, একটা স্বর্ণ মুদ্রা নবীর ঘরে রাইখা সে নামাজ পড়াবে, এটা আমি শুভনীয় মনে করলাম না।